নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম বড় সাইজের ভাপা পিঠা। ভাপা পিঠা সাধারণত আমাদের সবার পছন্দ। আর এখন যেহেতু কনকনে শীতকাল, শীত মানেই কিন্তু ভাপা পিঠা। তবে একটা একটা করে তৈরি করতে গেলে অনেক সময় কিন্তু ঝামেলাই মনে হয়। কোনো রকম ঝামেলা ছাড়া তবে এক পিঠায় পুরো ফ্যামিলির মতো খাওয়ার জন্য আজকে এই রেসিপিটি। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে প্রায় 500 গ্রাম আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর এটা ভিজা চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। তবে আমি পোলার চালটা ব্যবহার করলাম। আপনারা চাইলে বাজারের শুকনো চালের গুঁড়োটা দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন। তবে প্রসেসটা কিন্তু একটু অন্যরকম হবে, না হলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি একটু পরে আপনাদের বলে দিচ্ছি। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দুধ দিয়ে ভালোভাবে চালের গুঁড়োটাকে মিশিয়ে নেব। আর দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছি। আর দুধ দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে, ভাপা পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। তবে ভাপা পিঠা অনেক সময় দেখা যায় তৈরি করতে গেলে ঝরঝরে হয়ে যায়। আর ঝরঝরে হওয়ার কারণ একটা আছে, যেমন চালের গুঁড়োটা ভালোভাবে মাখানো হয় না এবং চালের গুঁড়োটা ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। এই প্রসেসটা যদি আপনারা ভালোভাবে তৈরি না করেন, সেক্ষেত্রে কিন্তু ভাপা পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই ভিজা চালের গুঁড়ো হলেও কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। আর শুকনো চালের গুঁড়োর ক্ষেত্রে যেটা বলবো, শুকনো চালের গুঁড়ো কিন্তু খুব ভালোভাবে আগে থেকে একটু জল দিয়ে বা দুধ দিয়ে ভিজিয়ে নিতে হবে। আর ভিজানোর পরে যখন দেখবেন হাতের সাথে একবারে মুঠ বেঁধে যাচ্ছে, তাহলে বোঝা যাবে চালের গুঁড়োটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এভাবে তৈরি করলে পিঠাগুলো একটাও ভাঙবে না আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু একটু একটু করে দুধ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু জাল দিয়ে যদি দুধটাকে অনেক ঘন করে নেন, সেই দুধটা ব্যবহার করলে পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। চালের গুঁড়োটা দেখতেই পারছেন, একবারে দুধ দিয়ে কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে নিলাম। এরপরে ভালোভাবে মেখে নিতে হবে। আমি দু হাতের সাহায্যে একটু চালের গুঁড়োটাকে ভালোভাবে মেখে নিব। চালের গুঁড়োগুলো খুব ভালোভাবে মেখে নিলাম, দেখতেই পারছেন। আর এখন যেটা করতে হবে, একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিতে হবে। আর চেলে নিলে পিঠাটা কিন্তু একবারে সফট হবে, খেতে খুব ভালো লাগবে। আপনারা যে কোনো ছোট ছিদ্রযুক্ত চালনিগুলো ব্যবহার করতে পারেন, তাহলে খুব সহজেই এই কাজটা হয়ে যাবে। সবগুলো চালের গুঁড়ো চালানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন পিঠাগুলো তৈরি করার জন্য চালের গুঁড়োটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার চালের গুঁড়োটা একপাশে রেখে এখন পুরটা রেডি করে নিতে হবে। এদিকে কিছুটা আমি গুড় নিয়েছি, আর গুড়টা একটু গ্রেটের সাহায্যে গ্রেট করে নেব। আমি কিছুটা গুড় এখানে গ্রেট করে নিলাম, আর লাগলে পরে নেওয়া যাবে। এখন এখানে কিছুটা নারকেল কোরানো দিয়ে দিব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট অথবা আপনারা যে যে খেতে পছন্দ করেন সবগুলো কিন্তু মিক্স করে দিতে পারেন। আর আমি কিছুটা এখানে কিশমিশ নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিব এখানে গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা ব্যবহার করলে ভাপা পিঠার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। আমি যে কয়েকটা উপকরণ ব্যবহার করব সবগুলো আপনাদের দেখিয়ে দিলাম। তবে আবারও বলবো, আপনারা যে যে পছন্দ করেন সবগুলো কিন্তু এখন ব্যবহার করতে পারেন। এরপরে পিঠাটা ভাপিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা সিলভারের টিফিন বাটি নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো বড় পাত্রে পিঠাটা বানিয়ে নিতে পারেন। আর আমি কিন্তু এটাই ব্যবহার করব। আর নিচে একটা কলার পাতা দিয়ে দিলাম, তাহলে পিঠাটা কিন্তু খুব ইজিভাবে উঠে আসবে, কোনো সমস্যা হবে না। এবার আমি ধাপে ধাপে সবগুলো একটু মিক্স করে নেব। প্রথমে আমি কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর চালের গুঁড়োটা হালকা হাতে কিন্তু একটু চেপে দিতে হবে।
এরপরে নারকেল গুড় এবং কিশমিশ দুধ এগুলো দিয়ে দিব। আর এখন কিন্তু পরিমাণে বেশি দিলেও কোনো সমস্যা নেই, তবে যেটুকু প্রয়োজন সেভাবে কিন্তু দিয়ে দিতে হবে। আর ধাপে ধাপে এভাবে কিন্তু দিয়ে দিতে হবে। তবে আপনারা চাইলে যে কোনো স্টিলের প্লেটে এভাবে সাজিয়ে পিঠা বানিয়ে নিতে পারেন, কোনো রকম ঝামেলা করতে হবে না। এভাবে কিন্তু আমি বেশ কয়েকটা লেয়ার তৈরি করে নেব। আর এভাবে তৈরি করলে পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ছোট পিঠা তো সবসময় খাওয়া হয়, আর ওই পিঠাগুলো তৈরি করতেও কিন্তু একটু সময়ের দরকার হয়। তাই বলছি, এভাবে এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন, দেখবেন সময়টাও বেঁচে যাবে। তাছাড়া আপনার ফ্যামিলি এই পিঠা খেয়ে এবং দেখে অনেক প্রশংসা করবে। শীতকাল মানেই পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তাই বলছি, শীত থাকতে থাকতেই একবার হলো এই পিঠাটা কিন্তু ট্রাই করে দেখুন। দেখবেন আপনার কাছেও ভালো লাগবে, আপনার ফ্যামিলি অনেক পছন্দ করবে। এভাবে কিন্তু কয়েকটা লেয়ার আমি দিয়ে দিলাম। আর হালকা হাতে ভালোভাবে কিন্তু চেপে চেপে এভাবে দিয়ে দিতে হবে। এখন যেটা করতে হবে, এখানে একটা ঝুড়ি নিয়েছি ছিদ্রযুক্ত। আপনারা চাইলে যে কোনো ঝুড়ি ব্যবহার করতে পারেন, অথবা প্লাস্টিকের যে ছিদ্রযুক্ত ঝুড়িগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে পাতলা একটা সুতি কাপড় ব্যবহার করতে হবে, বা মশারির যে ছিঁড়া অংশগুলো আছে ওগুলো ভালোভাবে ধোয়ার পরে আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে পিঠাটা আমি আলতোভাবে দিয়ে দিব। আর এখন টিফিন বাটিটা আলতোভাবে কিন্তু বের করে নিতে হবে। তবে এখানে একটু রিস্ক নিয়ে বের করে নিতে হবে, দেখতেই পারছেন ভেঙে গেলে কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে। আমি হালকা হাতে তুলে নিলাম, তবে সামান্য পরিমাণে একটু ফেটে গেছে, তবে সমস্যা নেই। যখন ভাপ দেওয়া হবে এই ফেটে যাওয়া অংশটা দেখা যাবে না। এখন উপর দিয়ে একটু নারকেল কোরানো, একটু কিশমিশ দিয়ে ভালোভাবে সাজিয়ে তুলব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে ভালোভাবে কিন্তু সাজিয়ে তুলতে পারেন। এরপরে উপরে একটা কলার পাতা দিয়ে দিব। আর কাপড়টা খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। আলতোভাবে এই কাজটা করে নিতে হবে। এখন পিঠাটাকে ভাপিয়ে নিতে হবে। এবার আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি। জলটা কিন্তু ভালোভাবে বলক নিয়ে আসতে হবে হাই হিটে। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। আর আমি কত সময় লাগবে একটু পরে বলে দিচ্ছি। তবে আপনাদের একটু সময়টা হয়তোবা বেশি কম লাগতে পারে। অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। এরপরে পিঠাটা পুরোপুরি ভাপিয়ে নেওয়ার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি 15 মিনিটের মতো হাই হিটে ভালোভাবে জাল দিয়ে পিঠাটাকে ভাপিয়ে নিলাম। আর এখন আপনাদের পিঠাটা দেখিয়ে দিচ্ছি পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। তবে অনেকটাই কিন্তু গরম রয়েছে। গরম অবস্থায় আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমার মনে হয় পুরোটাই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছেন। আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, ঘ্রাণটাও কিন্তু খুব ভালো এসেছে। অবশ্যই বাড়িতে এইভাবে কিন্তু একবার হলেও পিঠাটা তৈরি করে দেখবেন। এবার চুলা থেকে নামিয়ে আপনাদের আমি কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আলতোভাবে কাপড়টা কিন্তু এভাবে তুলে নিতে হবে। অনেকটাই কিন্তু গরম রয়েছে। আর এই শীতে গরম গরম এই ভাপা পিঠাটা খেতে দুর্দান্ত লাগবে। এটা আমার কিন্তু মুখের কথা না, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন পিঠাটার স্বাদটা কতখানি। দেখতেই পারছেন পিঠার যে পিছন সাইডটা আছে কতটা সুন্দর হয়েছে। আর এখন পিঠাটা উল্টে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা আমি আবারও উল্টে নিলাম, দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এরকম ধরনের পিঠা যদি থাকে তাহলে কিন্তু 4 হতে 5 জনের জন্য ইজিলি হয়ে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। এখন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। পিঠার ভিতরটা কিন্তু অনেক সফট হয়েছে। ছুরিটা দেওয়ার আগেই কেটে যাচ্ছে, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। তবে আবারও বলবো, আপনাদের পছন্দ হলে একবার হলেও এই পদ্ধতিতে পিঠাটা তৈরি করে দেখুন। আর একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এবার আপনাদের হাতে তুলে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। এখানে আর কিছুই বলার থাকে না, একটা কথাই বলবো, অবশ্যই বাড়িতে এই শীতে একবার হলেও ট্রাই করে দেখুন। সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন।